চমৎকার। যিনি আজকে আদমের ভূমিকা নিয়ে গান করলেন, কথা রাখলেন, অত্যাধিক ভালো লাগলো। তো একটা জায়গায় ভালো লাগলো না, সেটা কি? আমি প্রশ্ন করছিলাম একটা, আর উনি পর পর কয়েকটা প্রশ্ন করছে। যে জ্ঞানী তার আলোচনা বেশি হয়। অবশ্যই আমি গান ধরেছিলাম, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। ওনার ওইখান থেকেও কিছু কথা, আবার পালাক্রমে থেকেও কিছু কথা আমার কাছে রেখেছে। তবে ভালো লাগলো এই বিষয়টুকু। আমি মনে করছিলাম যে ভাই বোধহয় ওই রকম ভাবে গান শোনে নাই। এখন দেখি এখানে যারা শ্রোতা আছে তার থেকে মনোযোগ সহকারে আমার গান শ্রবণ করছে, এর জন্য বেশি ভালো লাগছে। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ওনার কথা হইল এই পৃথিবী আগেই যদি আমার নবী পয়দা হয়ে থাকে তাহলে কত বছর আগে। তারপর কি করলেন? সর্বপ্রথম সৃষ্টি করলেন আল্লাহ নবীর নূর, সর্বপ্রথম সৃষ্টি করলেন ইশক, সর্বপ্রথম সৃষ্টি করলেন প্রেম, সর্বপ্রথম সৃষ্টি করলেন জ্ঞান। এই চারটি জিনিস কিভাবে সর্বপ্রথম সৃষ্টি করলেন, অত্যাধিক ভালো লাগলো। তো সাধক রশিদ সরকার একটি গানের মধ্যে বলেছে, মতিরা ক্লাসের ভিতরে রেখেছিলেন নবীজির নূর, কুল কায়নাত দেখতে পাইল ওই নূরেতে পড়ে নজর। মতির পাত্রের ভিতরে ছিল সেই নূপুর, সেই রূপনূপ নিহারে 2.5 কোটি বৎসর ভরে তাজিম করে পরম ঈশ্বর। এশকের জোরে কুরসির ছেড়ে নূরের শানে কিয়াম করে আজম মিলাদের ভিতরে দরদ কিয়াম চলে বিস্তার। নূর সটিল নূরে আলা সূরা আল ইমরান রয় তাহার হাওলা জানে যত আরেফ আল্লাহ, আয়াত তার 21 নম্বর। আরো কি বলেছে? আরো আজলে উপর ডাকলো সব নবী পয়গম্বর, করতে নবীর সম্মান দেখা প্রতিশ্রুতি আদায়, রশিদ সরকার নবী রয় বারবার। সাধক যে গান লিখেছে, এই পৃথিবীর আগে আমার নবীর নূরকে সৃষ্টি করে, নবীর নূরকে সৃষ্টি করে তারপর সারা মাখলুকা সৃষ্টি করে। তবে সাধকে গানের মাঝে কি বলেছে আমার দরদি, আশা করি লক্ষ্য করে তা শুনেছে। এই গানটার মধ্যে আমি সুর দিয়ে বললাম না, কবিতা যেরকম পাঠ করে ওরকম পাঠ করে শোনাই না। এশকের জোরে কুরসি ছেড়ে নূরের শানে কিয়াম করে আজম মিলাতের ভিতরে এই দরদ কিয়াম হয়। যারা আমার নবীর নামে দরুদ পড়ে না, কিয়াম করে না, তারা বলে এইগুলা বেদাত, বেদাত বলে আখ্যায়িত করে।
ও বাবা, আজকালকার জামানা যেরকম পড়ছে কিছু কথা কইবার গেল ভয় লাগে, কারণ ওই যে বড় বড় চোখ। আমি যাহা জানি কতটুকু বলার চেষ্টা করবো, তার বাহিরে বলবো না। একটি গান ধরি তারপর